গাণিতিক সমস্যাবলী পর্ব 12তে আমরা একটি সরল সমাধান করব। সরল জিনিসটা কি, অনেক বড় একটি টার্ম দেওয়া থাকবে, সেটাকে তুমি ক্যালকুলেশন করে করে এবং ছোট্ট একটি অংশে নিয়ে আসবে। তো আসো দেখি আমাদের প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 1/1 + x + 2/1 + x স্কোয়ার plus 4/1 + x⁴ plus 8/1 + x⁴ এবং সর্বশেষ হচ্ছে 16/x⁴ - 1। এটা খুবই সহজ একটি সরল এবং একাধিকবার তোমাদের বোর্ডের কোয়েশ্চেনে এসেছে। আশা করছি আজকের ভিডিওর পর এই সরলটি নিয়ে তোমাদের আর কোনো মাথা ব্যথা থাকবে না। চলো আমরা দেখিয়ে রাখি কীভাবে সমাধান করব। তোমরা হয়তো খেয়াল করবে আমি বলেছিলাম যখন কোনো সরল বা যে কোনো একটি টার্ম থাকবে আমি হয় শেষ থেকে স্টার্ট করব আর না হয় প্রথম থেকে স্টার্ট করব। হয় প্রথম দুইটা পদ অথবা শেষে দুইটা পদ, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করব। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমি যদি সেটা করতে চাই সেটা করলে আমার একটু প্রবলেম হবে। কারণ কি, এখানে সবগুলো রয়েছে এক্সের ধারার ঊর্ধ্বক্রমে, অর্থাৎ এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1, এরপর এক্সের পাওয়ার 2, এরপর এক্সের পাওয়ার x⁴, এরপর 8 এবং সর্বশেষ হচ্ছে 16। অর্থাৎ এই ক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এক্সের সর্বোচ্চ পাওয়ার থেকে আস্তে আস্তে আমি বাম দিকে যেয়ে এই সরলটি সমাধান করব। তো আসো আমরা যদি করি, এই ক্ষেত্রে অঙ্কটি সহজ করবার জন্য যেহেতু আমি লাস্ট থেকে স্টার্ট করছি, তো আমি এই যে পদটি রয়েছে এখানে বলতো কয়টি পদ রয়েছে, এখানে 5টি পদ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে এই ক্ষেত্রে আমি সরলটাকে একটু সোজা করার জন্য যেটা করছি সেটা হচ্ছে চতুর্থ ও পঞ্চম পদকে আমি যোগ করব। যেহেতু প্লাস সাইন রয়েছে অর্থাৎ এই পদের যোগফল কত হবে সেটা আমি সিম্পলিফাই করে অবশিষ্ট 3টা পদের সাথে যোগ করে দিব। তাহলে যোগফল আমি কত পাই বলো তো, 8/1 + x⁴ প্লাস 16/x⁴ - 1। এখানে দেখো এখানে ফর্মে রয়েছে x⁴ - y, এখানে প্লাস রয়েছে, তো একে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি 8/x⁴ + 1। এবার দেখো তো এই যে নিচে যেই আমার যে হরে যে টার্মটি রয়েছে সেটি কত, x⁴ - 1। এটাকে আমি একটু সূত্রে ভাঙাতে পারি না, দেখো তো আমি লিখতে পারি x⁴ - 1 হোল স্কোয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হচ্ছে অর্থাৎ 8 দুগুণে 16, আমার এই লাইনটি থাকছে। এরপর আমি যে কাজটি করব সেটি হচ্ছে একে সূত্রে ভাঙিয়ে দিব। তবে এটাকে যদি আমি লিখি a² + b², কীভাবে লেখা যায়, a + b × a - b। তাহলে আমি সেই কাজটি যদি করি তাহলে দেখো কি লেখা যাচ্ছে, 16/x⁴ + 1 × x⁴ - 1। এবার তুমি নর্মালি কি করবে, জাস্ট লসাগু করবে, লসাগু করে ক্যালকুলেশন করলেই আসলে মানটি বের হয়ে যাবে। x⁴ + 1 × x⁴ - 1, তুমি যদি লসাগু করো এখানে হচ্ছে 8 × x⁴ - 1 প্লাস 16। এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 16, তুমি কিন্তু এখান থেকে 8কে কমন নিতে পারো, কারণ হচ্ছে 8 দুগুণে 16। তো আমি যদি 8কে কমন নিই তাহলে লেখা যাচ্ছে যে x⁴ - 1, 16 যেহেতু তাহলে +2 হলো। এবার তুমি নিচের টার্মটুকু কত, x⁴ + 1 × x⁴ - 1। এখন তুমি দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো প্লাসে মাইনাসে মাইনাস, তো আলটিমেটলি তোমার এখানে কত হবে, x⁴ + 1, x⁴ + 1 এবং নিচের এই x⁴ + 1 আলটিমেটলি কাটাকাটি হয়ে তোমার কি থাকবে, তোমার থাকবে 8/x⁴ - 1। এবার আমি পেলাম এই যে চতুর্থ এবং পঞ্চম পদের যোগফল সেটি হচ্ছে আমার এত। এবার এটার সাথে আমি কি করব, আমার তৃতীয় যে পদটি রয়েছে সেটা যদি যোগ করি, অর্থাৎ আমি যদি লিখি তৃতীয় এবং এই চতুর্থ এবং পঞ্চম পদের যোগফল, চতুর্থ ও পঞ্চম পদের যোগফল, এদেরকে আমি একসাথে কি লিখতে পারি বলো তো, আমি লিখতে পারি 4/1 + x⁴ এবং এখানে হচ্ছে কত, 8/x⁴ - 1। এই ক্ষেত্রে তুমি আবার ক্যালকুলেশন করো, এখানে লেখা যাচ্ছে 4/x⁴ + 1 প্লাস 8/, এটাকে আমি লিখতে পারছি x⁴ হোল স্কোয়ার - 1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আবার কাটাকাটি করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে, যদি এবার আমি লসাগু করি এখানে কত হবে, x⁴ স্কোয়ার রয়েছে -1 স্কোয়ার রয়েছে, আমি লিখতে পারি
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই অনুযায়ী যদি এটাকে আমি লিখি তাহলে এই জায়গা থেকে আমি পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি এইটা এবং এইটা থেকে লসাগু করো, লসাগু করলে তুমি যেটা পাবে সেটি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এবার তুমি নর্মালি ক্যালকুলেশন করো, নর্মালি ক্যালকুলেশন করলে এখানে পাবে হচ্ছে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 8। আবার তুমি এখান থেকে 4 কমন নিতে পারো, তুমি যদি এখান থেকে 4 কমন নাও তাহলে পাচ্ছ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, 4 দুগুণে 8, 2 এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। আবারও তুমি খেয়াল করবে যে এখানে তুমি পাচ্ছ উপর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে আবার রয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। দুইটা কাটাকাটি হয়ে আলটিমেটলি তোমার যেটা থাকবে সেটি হচ্ছে 4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এটা তুমি পেলে কোনটার? এই তিনটা পদের যোগফল। এবার এই তিনটা পদের যোগফলের সাথে তুমি এই দ্বিতীয়টার যোগ করবে। দ্বিতীয়টা যদি যোগ করো তাহলে কি পাও দেখো তো। দ্বিতীয়টার সাথে যদি আমি এটা যোগ করি, যোগ করলে আমি পাবো 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1কে তুমি আবার ভেঙে লিখতে পারো, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 থাকলো প্লাস 4, এখানে লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এখানে আবার তুমি সূত্রে ভাঙাতে পারো, সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেক্ষেত্রে তুমি পাবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4, এখানে পাবে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। আবার তুমি যদি এখানে লসাগু করো, লসাগু করে এখানে পাবে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে লসাগু করলে এখানে থাকছে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 4। এখান থেকে আবার তোমার 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে কি থাকবে? 2 কমন গেলে ভিতরে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে হবে প্লাস 2, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে প্লাস 1 থাকবে। আবার তোমার নিচের ওই টার্মটির সাথে এটা কাটাকাটি চলে যাবে, কাটাকাটি হলে নিচে এখানে থাকবে তোমার 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এই যে তুমি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পদের যোগফল পেলে এটার সাথে এবার তুমি লাস্ট যেই পদটি থাকবে সে হচ্ছে প্রথম পদ, এটার সাথে যদি তুমি যোগ করো তাহলে কি পাবে? তাহলে তুমি পাবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে তুমি লিখতে পারো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, অর্থাৎ 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তুমি যদি এবার এটাকে লসাগু করো, লসাগু করলে পাবে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, 1 প্লাস এক্স যেই কথা, এক্স প্লাস 1 সেই কথা। তাহলে এখানে তুমি লসাগু করো, এখানে পাচ্ছ হচ্ছে 1 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 2। আলটিমেটলি এখানে ক্যালকুলেশন করলে থাকছে এক্স মাইনাস 1 প্লাস 2 ডিভাইড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এখান থেকে কাটাকাটি করলে উপরে থাকছে এক্স প্লাস 1, নিচেও তোমার থাকছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আলটিমেটলি তুমি এটা কাটাকাটি করে তোমার অ্যান্সার হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। অর্থাৎ এত বড় যেই সরলটা আমরা করলাম সেখানে সর্বোচ্চ পাওয়ার ছিল এক্স টু দি পাওয়ার 16, সেখান থেকে ছোট করতে করতে আমরা আলটিমেট যে রেজাল্টটি পাচ্ছি সেটি হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। খুবই সহজ অঙ্ক, জাস্ট তোমার একটু ধৈর্য রেখে ক্যালকুলেশনগুলো ঠান্ডা মাথায় করতে হবে। এভাবে করে খুব সহজেই আমরা বড় বড় সলগুলোকে ছোট করে নিয়ে আসতে পারি।